حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي अल्लाह के रसूल की हदीस है, एक इंसान जब मर जाता है उसके दफनाने के बाद 3 चीज सिर्फ सवाब जारिया है। আমি বলি আপনি আমাকে ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম দেখান, আমি আজই তা গ্রহণ করব। কোরআন কোনো সায়েন্সের বই নয়, SCIENCE। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ডাক্তার জাকির নায়েক। আগামী মেগা ইসলামিক লেকচার অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার মুসলিমদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই ইসলামিক বক্তা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন তিনি। আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না, আমাদের শুধু মুসলিমই বলা উচিত, আর কোরআন আর সহিহ হাদিস আমরা মেনে চলবো। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী 28 কিংবা 29 নভেম্বর জাকির নায়েকের প্রথম বক্তৃতা অনুষ্ঠিত হতে পারে। তবে কেবল রাজধানী নয়, ঢাকার বাইরেও কয়েকটি স্থানে তাকে নিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানটির সময়, স্থান ও বিস্তারিত সূচি আগামী 20 অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। হে রাসূল, তাদের দায়িত্ব তোমার নয়। ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ, এটা হারাম। আয়োজক সংস্থাটি আরো জানিয়েছে, জাকিরের এই সফর কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং একটি চ্যারিটি প্রোগ্রাম। এই আয়োজনের মূল লক্ষ্য ইসলামী দাওয়াত ও শিক্ষা প্রচার করা, মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে ধৈর্যের উপদেশ দেয়া, এই 4টা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি বেহেশতে যেতে পারবেন না। মুম্বাইয়ে জন্ম নেয়া ইসলামী এই চিন্তাবিদের জনপ্রিয়তা একসময় ভারতের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। পেশায় একজন ডাক্তার হলেও তিনি নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছেন ইসলাম ধর্ম বিষয়ে গবেষণা ও প্রচারের কাজে। তার মতে ইসলাম কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এটি যুক্তি, বিজ্ঞান ও বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ জীবন ব্যবস্থা। বেহেশতে যেতে হলে ঈমান থাকতে হবে। সবগুলো ইসলামের কথা বলেছি, একজন সৃষ্টিকর্তা আছেন, নবী রাসূল আছেন, তারপর পরকাল আছে, কিতাব আছে। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে তুলনামূলক ধর্ম বিশ্লেষণ বিষয়ক বক্তৃতার জন্য বিশ্বজুড়ে পরিচিত তিনি। যুক্তি, বিজ্ঞান ও মানবতার আলোকে ইসলামকে ব্যাখ্যা করায় তরুণ প্রজন্মের কাছে ব্যাপক সাড়াও ফেরেন তিনি। তার প্রতিটি বক্তব্যে থাকে কোরআন, হাদিস, বাইবেল, বেদ সহ বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক সাড়া ফেলে। যার অর্থ শান্ত, নীরব, শান্তি। আরবিটার নাম আমিনা, যা নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম। এছাড়া তার মালিকানাধীন পিস টিভিতে তিনি দীর্ঘদিন ধরে ইসলামিক বক্তব্য প্রচার করে আসছেন, যা বিশ্বের 150টিরও বেশি দেশে সম্প্রচারিত হয়েছে। বিশ্ববিখ্যাত এই ইসলামী চিন্তাবিদ ভারতীয় নাগরিক হলেও দেশটিতে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। একই সাথে তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করে মামলা দিয়েছে ভারত সরকার। সম্প্রচার বন্ধ করেছে পিস টিভিরও। একটা খোলা মন নিয়ে পড়েন, পারলে ভুল খোঁজার চেষ্টা করেন, কোনো সমস্যা নেই। আপনি যত বেশি ভুল বের করার চেষ্টা করবেন, আমি তত খুশি হব। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অথচ জাকিরের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে অনেক অমুসলিম মানুষ দরে দরে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। এটি ভারত সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাই তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দিল্লির গোয়েন্দারা। জাকিরের প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশি বিনিয়োগের নামে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে বলেও অভিযোগ করে ভারত সরকার। एक जो इल्म उसने फैलाया, एक जो पैसे उसने खर्चा किया, और तीसरा नेक औलाद। এছাড়া 2016 সালে ঢাকার হরিয়াল টিজার হামলার পর ভারতীয় গণমাধ্যম দাবি করে হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে এই কাজ করেছিলেন। এই অজুহাতে কফিনের শেষ পেরেক পুঁতে দেয় নরেন্দ্র মোদী সরকার। ভারতে নিষিদ্ধ করা হয় তাকে। একই সাথে সে সময় তিনি রোষানলে পড়েন হাসিনা সরকারেরও। তাই ভারত সরকারের দেখাদেখি সেই সুযোগে বাংলাদেশ সরকারও পিস টিভির ডাউনলিংক অনুমতি বাতিল করে দিয়েছিল। অভিযোগ আছে মূলত ভারতের নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছিল হাসিনা। জাকির নায়েকের বাংলাদেশে আগমনকে স্বাগত জানিয়েছে দেশের সর্বস্তরের মানুষ। বিশেষ করে ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে এটি নিয়ে বিরাজ করছে ব্যাপক উৎসাহ। অনেকে তার সাথে দেখা করার ইচ্ছাও পোষণ করেছেন। ডক্টর জাকির নায়েক আমাদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ। তাকে যেন পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা এবং তার সর্বাধিক যেন সবকিছু গভর্নমেন্ট থেকে সাপোর্ট দেওয়া হয়, সেটাই আমরা কামনা করি। আমি একজন বাংলাদেশি এবং একজন মুসলমান হিসেবে বলতে চাই,
এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটির পক্ষ থেকে বলতে চাই, আমার ভালো লাগছে। আমার ওনার যে বক্তব্য, এই বক্তব্যটা আমার খুব ভালো লাগে, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, একজন মুসলমানের সন্তান হিসেবে ভালো লাগে। আমি ওনাকে বাংলাদেশের সুস্বাগতম জানাচ্ছি। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে শুধু জাকির নায়েকই নয়, দেশের আলেম ওলামাদের উপরও চলেছে নানামুখী নির্যাতন। দিল্লির প্রেসক্রিপশনে চলা হাসিনা একের পর এক ইসলাম বিরোধী সিদ্ধান্ত নিয়ে গেছে। হোলি আর্টিজানের ওই ঘটনার পর এই ইসলামী চিন্তাবিদের সব বক্তব্য সম্প্রচার বন্ধ করে হাসিনা। এর মধ্য দিয়ে তিনি বিশ্বে প্রতিষ্ঠিত করে বাংলাদেশে জঙ্গি আছে। এরপর থেকে দেশ জুড়ে আলেম ওলামাদের জঙ্গি তকমা দিয়ে গুম খুন সহ নানা নির্যাতনে মেতে ওঠে তার সরকার। তবে ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যাবার পর এখন অনেকটাই স্বাধীনভাবে কাজ করতে পারছে দেশের আলেম সমাজ। বর্তমানে জাকির নায়েক দীর্ঘ ৭ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে নির্বাসিত জীবনযাপন করছেন। তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস, মানে ঈশ্বরের ভৃত্য। তানজিম হাসান, বাংলা এডিশন।